আমার বলে কত করে সাহস হয়ে গেল? আমার পোলার গায়ে হাত তুলো, দোষকে আমার পোলা একা করছে? তোর মাইয়ার কোনো দোষ নাই? বিচার করো তোর মাইয়ার কর। তোর কলিজা আমি টান দিয়েছিলাম। তোর পোলার তুই সামাল দেওয়াই, আমার মায়ের কোনো দোষ নাই। কদিন আটকে রাখবো? দরকার হইলে বছরের পর বছর তোরে আটকে রাখ, তারপর ওইদিকে তোরে যাইতে দেবো। শাড়ি দাও না, চুরি দাও, এগুলো করে বই থাকি। তোর লজ্জা শরম কিচ্ছু নাই? লজ্জা শরম না থাকলে কিছু আসে যায় না বাবা, কাজল না থাকলে অনেক কিছু আসে যায়। আমি একটু অপেক্ষা দেব, আমারে বছর মতো আটকে রাখতে মনে হলো কোনো সমস্যা নেই। কদিন আটকে রাখবি আমারে? আমি সব তসমাস করে ফেলবো, সব ভাইগা ফেলাবো, তারপর আমি ননের কাছে যাবো। একটা রিক্সাওয়ালা মেনে নিতে রাজি আছে, কিন্তু জনের বাচ্চারে আমি কোনোভাবে মেনে নিব না। এতে করে তোমার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। আমার এক জবান। তোমার জবানের যদি মূল্য থাকে, তাহলে আমার জবানেরও মূল্য আছে, কারণ আমি তোমারই মাইয়া। আমার জবান নড়চড় হইব না। আব্বা রাত পাবাই না, মুখে কষ্টে দিয়া তুই দিই। শুধু কষ্টিপকে শিকলটা বাইন্দা রাখলে আমি ননের কাছে যাবো। জনালের পোলায় আমার মেয়ের যে কি বড় পানি খাওয়াইছে আল্লাহ জানে। এত কিছুর পরও মাথা থেকে নয়নের বোতল আনতে হয় এটা সমাধান করে, নয় একটু বিষ এনে দেন, খাইয়া মরে যাই। আর পারতাছি না। বুঝাইতে তো আপনাকে দুইজনকে কম বুঝাইলাম না, বহুত ভাবে চেষ্টা করি, কিন্তু আপনারা তো কোনো কথাই শুনতেছেন না। তোমার মতো হলে তো অবশ্যই শুনতাম। দেখো আনোয়ার, তুমি আমাকে ছোট, তুমি মেম্বার হয়েছে বলে তোমার সম্মান করি, তাই যেন তোর আমি সম্মান করতে পারবো না। শোনেন কাকা, দুইজনই কই, এই জগৎ সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব না, এরকম পরিবার খুঁজে পাওয়া খুব মুশকিল। কারোর একটু কম, কারোর একটু বেশি। কিন্তু কাকা আপনাকে এটা তো অনেক দূর যাইতেছে। বাপের সম্পত্তি কৌশলে দখল কইরা যে ছোট ভাইরে ঠকায়, সে আমার ভাই হইতে পারে না। এটা জানো না? দুবনা আমার ফুর্তি কইরা জুয়া খেলা যে সম্পত্তি নষ্ট করছে, তার সিঁড়িবাগে তো আমার না। জানো তো উঠিছে দুইজনই কই কাকা, এই পুরান তেনা দুইজনে আর পস্তায় না। পোলাপান দুইটা বড় হয়েছে কাকা, এই পোলাপান দুইটার হাত এক করে দেন, দুই ভাই মিলা যান, গ্রামে একটা যাবত খাওয়ান দেন, দিয়ে একটা নতুন আত্মীয়তা হোক কাকা। প্রয়োজনে এলাকার সব কুত্তা দাওয়াত দিয়া, খাসির রেজালা দিয়ে খাওয়ায় আত্মীয়তা করুন, তবু ওর সাথে আমি যেন শীতল বাড়ি বিচার রাখি। এই জগৎ না হই, ইহ জগৎ না, পরকালও না, কোনোদিন হলো কোনো আত্মীয়তা হইব। আর শোনানো আর এটা আমার পারিবারিক মামলা, সব ব্যাপারে না গলায় না। আচ্ছা পরিবারের বিষয় যেহেতু, কিন্তু পরিবারের বিষয় যদি বাইরে যায় দূষিত করে, তাহলে তো কথা আমার বলতেই হবে। কাজল কেমন আছো? আমার থেকে নিয়ে চললো, এখানে খুঁজছি, এখানে রাখ, জঙ্গলে রাখ, গাছে রাখ, আমার এখানে দোজক থেকে নিয়ে চললো। না কেন আইছিস? কেন আইছিস তুই? মরতে না এবারে সবাই মারতে? কেন আইছস? আমি কাজলকে ভালোবাসি, কাজল আমি বাঁচবো না। বাঁচার পথ তো দুই ভাই অনেক আগেই বন্ধ করে রাখছে। যে পথ এতদিন ধরে বন্ধ ছিল, এই পথে তুই আগুন লাগাইতে আইছস। এই অশান্তির আগুন থেকে তুই আমার মুক্তি দে নয়ন। তোমার করে মুক্তি দিতে গেলে যে আমরা দুইটা মানুষ মরে যাবো, কথাটা কেন বুঝো না মা? বুঝে দেখে একটু কইতাছি, নিজে তো জ্বলিস না। সাথে তুমি একটা বড় ঘর দিয়ে বার করে দাও, আমি অনেক পলাই যেতেছি। আবার আইসস? এমন মার দিবি হাড্ডি গুটি ভাঙিয়ে ফেলা। ভাই আমি তো ভাই বোনেরে মারিস না। মারতে আমিও পারি, বাপ তো জন্ম যদি মারামারি শুরু করতাম না, জন্মের পর থেকে তুই হাসপাতাল থাকবি। হাই নিয়ে চল। তোর প্রাইজ আবার আমার বাড়ি গেছে, তোর বংশের বাদ দিয়ে তোর ভিক্ষা দিয়ে গেলাম, সাবধানে রাখিস। আর যদি কিছু হয় একদম খারাপ। কাকা এরপরে বডি খুঁজা পাইবেন না, পুরো এলাকায় গায়েবী জানাজা দিতে হবে। গায়েবী জানাজা পুরো এলাকায় গেল, পুরো দেশে দিয়ে রাখবে। তোর বোন, তোর সামনে আমি ওটাই নিয়ে যাবো। বুঝলাই কখন যে ঘুরতে যাস আর কখন যে পালাইতে যাস, সেটাই তো বুঝি না। জামশেদ সাথে যা দেহে রাখিস। ছোট মিয়া, বেজালে বাড়ির সামনে হরন মারার দরকার আছে? জ্ঞান কম দাও, আব্বা কেন বাড়াইছে? চলেন তো চলেন, কেউ দেখলে কিন্তু ঝামেলা আছে। কাকা নামান, সে যে বাড়িতে অপমান করলেন, ঘরের বিষয় বাড়ির ভিতরেই থাকবো। বিষয় কেমন বাড়িতে আছে নাকি রাস্তায় আইছে? হ্যাঁ, রাত এখন কয়টা বাজে? এইগুলো কোনো যাবো না কাকা, আপনার মায়ার নিয়া পূজা বাড়িতে যান। হ্যাঁ কাকা, আপনার বলার নেন, যান। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল সাহেব আপনি ভালো আছেন আপনি? জি। কাকা ওই নয়ন কই? নয়ন কি দরকার? নয়ন ডাকেন, তারপরে কথাটা বলি আর কি। নয়ন ভালো জমাবে আপনি? কাকা নয়নটা তো একটু থানায় নিয়ে যায়। নয়ন থানা দরকার। ওই হয়েছে কি, কাজল খুঁজে পাওয়া যাইতেছে, তাই ওই কাজলের পরিবার মানে আয়নাল কাকা নয়নের বিরুদ্ধে একটা অপহরণের অভিযোগ। তেমন কিছু না, নিয়ে যাবো, একটু কথাবার্তা বলবো বলে ছেড়ে দিব। আমার ছেলে এগুলো করে নাই, আমার ছেলে অপরাধী না। চলো তো তুমি নয়ন, চলো।
বেদর গোষ্ঠী থাম। নিজের মাইয়ারে লুকায় রাখা আমার পোলারে থানা পুলিশ দিয়ে হয়রানি করস, তোর সাহস কত বড়? গলা নামায় কথা কও, তুই গলা নামায় কথা কও। থানা পুলিশ হয়রানি? আমার নয়নের পুলিশে থানায় ধরে নাই। আমার কাজল কই? কাজল কই বুঝো না? ওরা বাপ বেড়া মিলে আমাকে কাজলে লুকায় রাখছে। একটা বাজে কথা কবি না। আমার পোলার যদি কিছু হয় একদম আমি তোরে খাওয়া ভালাবো। বেশি পারিস না। আরে আমি থানার বাইরে যাওয়ার আগে বললাম যে আমার একটা কাজ আছে, তুমি নয়নকে এখানে বসায় জিজ্ঞাসাবাদ করো তুমি কি করতেছো। নয়ন যা হয়েছে এগুলো বলে দাও। তোমার বাপের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, আমি চাচা চাচা সেই হিসাবে কিন্তু তুমি আমার ভাই। আমার খালি এইটুকু কয়ে দাও, কাজল কই? কাজল কই? থানার বাইরে আমার আরেকটা কাজ আছে। আমার ছেলের কি হইলো? আর আগে নাই কিছু। কেস কামারি কিছুই হয় না। আমি ওসির সাথে কথা কইছি, সজলের সাথে ওসির সাথে একটু সম্পর্ক হয়েছে, সজল এটা করাইছে। আমার তো এসছে বড় একটা কিছু করা না, ভয়ঙ্কর কিছু। লাভ কি কাকা? দুই ভাইতে তো কম করলেন না, লাভ হয়েছে কেন? রক্ত হইয়া রক্ত বাইর করেন না কাকা, পাজর দিয়া পাজর ভাঙেন না কাকা, পারলে পাজরে পাজরে জোড়া লাগাই দেন। বহু চেষ্টা করছি, কোনো লাভই হয় না। উল্টারও তোমাকে নামে দোষ দিতেছে, তোমরা নাকি তার গার্লফ্রেন্ডে গুম করে ফেলাইছো। আমার বই না আমি গুম করুম। সে তো তাই বলতো, সে আপনার এইসব কইলো আর আপনি তারে ছাইড়া দিলেন। তোমরা কোনো মামলা করছো? তোমরা মামলা করো নাই, তারপরও ওরা আমি এই পর্যন্ত উঠে নিয়ে আসছি। এই পুরাটাই তো অন্যায়, এর চাইতে বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব। কার সামনে আমার নিয়ে এসে আপনি একটু থামবেন। ফালতু কথা শোনার সময় আমার নাই। গেলে গাইছো তো এটা কর। আজ 15টা দিন ধরে আমার মায়েরা নাই, আছে না মরছে কিচ্ছু জানি না। আর তোমরা আছো তোমাকে দেমাগ আর অহংকার লইয়া। শেষ পর্যন্ত প্রতিশোধটা আমার বোনের উপর নিলেন। একদম বাজে কথা বলবি না। কি করস নাই আমার ছেলের লগে? তারা পর্যন্ত নিছস, মারধর করছস। পাইছস তোর বোন রে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথাও তো বাদ দিস নাই, পাইছস? আমার পোলা জানে না তোর বোন কোথায় আছে। আমি জানি কাজল কই। পুরো এলাকা তুমি তুমি করে খুঁজলেন, আমার ঘরে খুঁজলেন সাইবার, নিজের ঘরটা একটা ঘরে খুঁজলেন না। শোন, যত যাই হোক আমি না আসা পর্যন্ত তুই পুরো আনতে পারবি না। খাবার টাবার পাই খাওয়াবি, আমি সবকিছু দিয়ে যাবো, তুই পুরো আনতে পারবি না। 15টা দিন কাবুল আটকে রাখছি কেন জানেন? যদি আপনার দুই ভাই মিল রক্তের টান পিছনে এক যদি খোঁজাখুঁজি শুরু করে, আমারও কারণে তো অ্যাটলিস্ট আপনারা মিলতেন। কিন্তু না, ছেলে হিসেবে তো আমি কোনো অংশে খারাপ না দেখো, তারপর আপনি আমার লগে কাজগুলো দিয়ে দিলেন। আমার দোষটা কি? আমি আপনার ভাই ছিল। আপনার সারাটা জীবন খালি আপনি আব্বারে দেখাই গেছেন, আব্বা আপনারে দেখাই গেছে, একবার কিন্তু আপনার আমাকে দিয়ে তাকাই চারটা বার পালাইছে। প্রতিবার ধরছেন, আমার একা বললে মারছে, ঘরে তো আটকে রাখছে। তারপরে বুঝলেন না যে আমরা একজনের সঙ্গে ভালোবাসি, একজন একজন সব আজ করবো। আজকের পর থেকে আমি আর কাজল লগে দেখা করবো, কাজল আর আমার ভাই করবে না। কোরবানি দিয়ে দিলাম, আমাকে ভালোবাসাটা কোরবানি দিয়ে দিলাম। নয়ন দাঁড়া ভাই, কাজল আসছিল না, আমার বুকটা যেমন ধরফর করছে, চাচা চাচি নয়নের কিছু হইলেও আমার বুকটা ধরফর করবো। আমি ওগুলো লগে আসছি। তোমাকে ঝগড়াঝাটির লাগিয়া আমার গোকুলা মাইয়া কষ্ট পাইতেছে। কাজল খালি তোমার একলা মাইয়া না, আমারও মাইয়া, আমারও উপর অধিকার আছে। আমি নয়নের লগে ওরে বিয়া দিব। আমি রাজি, আপনারা অনেক করছেন, এবার থামেন। পোলা মাইয়ার এক হইতে দেন। আমি আমার ছেলের জন্য কাজলের ছেলের বউ, কাজলের থেকে ভালো মাইয়া আমি কোথাও পাবো না।